We helped a lot. And we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते। पानी और खून भी एक साथ नहीं बह सकता। টেরর আর টক একসাথে হবে না। টেরর এন্ড ট্রেড সেটাও একসাথে হবে না। মানুষের রক্ত আর জল একসাথে বইবে না। পাকিস্তানকে আজকে জাতির উদ্দেশ্যে নিজের ভাষণে পরিষ্কার বার্তা দিলেন নরেন্দ্র মোদী। আরো অনেক কিছু বললেন এই ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে। কিন্তু এই সমস্ত গত 3 দিনে আমরা ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে শুনে নিয়েছি। ফলে নরেন্দ্র মোদীর কাছে যেটা শুনতে চাইছিলাম সেটা ডিপ্লোম্যাটিক ভাবে ডোনাল্ড ট্রাম্পের কান অব্দি পৌঁছালেও এই ভারতের সাধারণ মানুষের কান অব্দি পৌঁছবে কিনা আমার জানা নেই। যুদ্ধ জয় করলো ভারতীয় সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনীকে একেবারে হাঁটুতে বসিয়ে ছাড়লো, আর আসরে নেমে দাদাগিরি শুরু করলো ডোনাল্ড ট্রাম্প, যেটা এই নতুন ভারতের পক্ষে একেবারেই সহ্য করা উচিত নয়। নরেন্দ্র মোদীর নতুন ভারত, 11 বছর নরেন্দ্র মোদীর 3টে টার্মে আর কিছু হোক না হোক ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে বড় শক্তি হিসাবে উঠে এসছে অর্থনৈতিক দিক দিয়ে এবং সামরিক দিক দিয়ে। প্রশংসা করতেই হবে। এই ভারতবর্ষ কিন্তু রাশিয়া বা আমেরিকা বা চীন কারোর দাদাগিরি শুনতে রাজি নয়, আপনারাও জানেন। আগে কি হতো আপনারা দেখেছেন, 15-20 বছর আগেও রাশিয়া থেকে অস্ত্র কিনলে আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেত। আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনলে রাশিয়াকে বোঝাতে ছুটতে হতো। এই জিনিসটা আমরা কাটিয়ে উঠেছিলাম নরেন্দ্র মোদীর এই 11 বছরে। কিন্তু এই মুহূর্তে এই ভারত পাক যুদ্ধের আবহকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র কি আবার সেই দাদাগিরির রাজত্ব ফিরতে চাইছে? মোদীর বন্ধু হবার কারণে কি ট্রাম্প আমেরিকাকে আবার সেই জায়গায় নিয়ে যেতে চাইছে যেটা 15 বছর আগে ছিল, এখন আর নেই? এই প্রশ্নের জবাব কিন্তু নরেন্দ্র মোদীকে দিতে হতো। তিনি দিলেন ডিপ্লোম্যাটিক স্তরে, কিন্তু ওই যে বললাম ভারতের সাধারণ মানুষকে সেটা একেবারেই খুশি করতে পারবে না। আমি জানি এই প্রতিবেদন হয়তো আপনাদের অনেককে খুশি করবে না, কিন্তু ওই যে আমি আপনাদের যেটা বলি না, যেটা সত্য সেটা দেখানোটাই আমার কাজ। আমি কি চাইছি, আপনারা কি চাইছেন, সবাই কি পছন্দ করছে সেটা দেখানো কিন্তু আমার কাজ নয়। তাই ঠিক এই মুহূর্তে কি ঘটছে সোজা সবটা দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাত্রে 8টার পর। তার আগেই মোদীর বন্ধু ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, রীতিমতো দাদাগিরি দেখিয়ে, হুমকি দিয়ে, হুঁশিয়ারি দিয়ে, যে আমি ভারত আর পাকিস্তানকে পরিষ্কার বলে দিয়েছি এখনই যুদ্ধ বন্ধ করো, নাহলে তোমাদের সঙ্গে ব্যবসা করব না। আমেরিকান যে জ্যাঠাগিরি আমরা গত 11 বছরে একেবারে দূর করে দিয়েছিলাম, সেই জ্যাঠাগিরি, সেই দাদাগিরি আবার যেন আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এটা নরেন্দ্র মোদীর আমলে আমরা শুনবো এটা আমরা আশা করিনি। যেটাকে ভাঙার দায়িত্ব ছিল স্বয়ং আমাদের প্রধানমন্ত্রীর, কিন্তু আজকে অন্তত আমি সেটা নজরে আনতে পেলাম না। বলেছেন তিনি, ডিপ্লোম্যাটিক স্তরে বার্তা পৌঁছেছে, কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষের কানে সেটা যাবে না। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন, যেটা এই 11 বছরে আমরা ভুলে গেছিলাম। ডোনাল্ড ট্রাম্প কি হুঁশিয়ারি দিয়েছিলেন আগে সেটা ভালো করে দেখুন। Again, let me say a few words about the historic events that took place over the last few days. On Saturday, my administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. And they were going at it hot and heavy, and it was seemingly not going to stop. And I'm very proud to let you know that the leadership of India and Pakistan was unwavering, powerful, but unwavering in both cases, and having these, they really were, from the standpoint of having the strength and the wisdom and fortitude to fully know and to understand the gravity of the situation. And we helped a lot. And we helped also with trade. I said, come on,
we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত্রে 8টার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এলেন। তার বেশিরভাগ অংশটা আপনারা 3 সেনাবাহিনীর মুখে শুনে নিয়েছেন, নতুন করে আর শোনার কিছু নেই। প্রধানমন্ত্রীর ভাষণে একেবারে টু দা পয়েন্ট যদি কিছু কথা আমি আপনাদের জানাতে পারি, সেটা হচ্ছে অসাধারণ বলেছেন নরেন্দ্র মোদী, এই নিয়ে কোনো বিতর্ক নেই। পাকিস্তানকে এবং গোটা বিশ্বকে পরিষ্কার বার্তা দিয়েছেন। পরিষ্কার তিনি বলছেন, নাম্বার 1, অপারেশন সিঁদুর স্থগিত রাখা হয়েছে, বন্ধ করা হয়নি, সমাপ্ত ঘোষণা করা হয়নি, পাকিস্তানের উপর নজর থাকবে। নাম্বার 2, পাকিস্তানের সঙ্গে যদি কখনো কথা হয় তা সন্ত্রাস বন্ধ করা নিয়েই হবে এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে হবে। একেবারে পরিষ্কার। ভালো লেগেছে নরেন্দ্র মোদীর এই কথা। দুটো ব্যাপারে পাকিস্তানের সঙ্গে কথা হতে পারে, সন্ত্রাস বন্ধ করা নিয়ে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে। নাম্বার 3, আমাদের আর পরমাণু অস্ত্রের হুমকি দিয়ে লাভ নেই, আমরা কি করতে পারি পাকিস্তানকে দেখিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 4, অপারেশন সিন্দুরে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নয়া বিবৃতি, নিউ নরমাল। স্বাভাবিক আছি যতক্ষণ না পাকিস্তানের তরফ থেকে কিছু হয়। পাকিস্তানের তরফ থেকে কিছু হলেই, কোনো জঙ্গি হামলা হলেই পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হবে পাকিস্তানের মধ্যে ঢুকে, যেটা এবার অপারেশন সিঁদুরে প্রমাণ দিয়েছে ভারত গোটা পৃথিবীর সামনে। পাকিস্তানকে দেখিয়ে দেওয়া হয়েছে কি করা যেতে পারে। নাম্বার 5, সন্ত্রাস, ব্যবসা, জল আর দ্বিপাক্ষিক আলোচনা একসঙ্গে হবে না। টক আর টেরর একসঙ্গে হবে না। ট্রেড অ্যান্ড টেরর একসঙ্গে হবে না। ভারতবর্ষের মানুষের খুনও বইবে, রক্তও বইবে, আর সিন্ধুর পানিও যাবে, দুটো একসঙ্গে হবে না। 6 নম্বর, আমরা যুদ্ধের যুগে বাস করি না, বুদ্ধের যুগেও বাস করি না, কিন্তু আমরা সন্ত্রাসের যুগেও বাস করি না। অর্থাৎ আমরা যেমন যুদ্ধ চাই না, তেমনি আমরা সন্ত্রাসের বিরুদ্ধে। এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য ব্যাপার ভারতের প্রধানমন্ত্রী বললেন, যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, আজকে বুদ্ধ পূর্ণিমা, ভগবান বুদ্ধ আমাদের শান্তির পথ দেখিয়েছেন, কিন্তু শান্তির পথও শক্তি মার্গ হয়ে এগিয়ে চলে। ভারতবর্ষ যাতে শান্তিতে বাঁচে, সমৃদ্ধিতে বাঁচে, তার জন্য ভারতকে শক্তিশালী হতে হবে, আর প্রয়োজনে শক্তি প্রদর্শনও করতে হবে। এবং গত কয়েকদিনে ভারত ঠিক তাই করেছে। একেবারে লাউড एंड क्लियर भारतेर प्रधानमंत्री नरेंद्र मोदी बक्तव्य छोट्ट करे सुनुन आपनारा। ये युग युद्ध का नहीं है, लेकिन ये युग आतंकवाद का भी नहीं है। टेररिज्म के खिलाफ जीरो टॉलरेंस, ये एक बेहतर दुनिया की गारंटी है। साथियों, पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। प्रिय देशवासियों, आज बुद्ध पूर्णिमा है।
भगवान बुद्ध ने हमें शांति का रास्ता दिखाया है। शांति का मार्ग भी शक्ति से होकर जाता है। मानवता शांति और समृद्धि की तरफ बढ़े, हर भारतीय शांति से जी सके, विकसित भारत के सपने को पूरा कर सके, इसके लिए भारत का शक्तिशाली होना बहुत जरूरी है। और आवश्यकता पड़ने पर इस शक्ति का इस्तेमाल भी जरूरी है। और पिछले कुछ दिनों में भारत ने यही किया है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছোট্ট করে উল্লেখ করে দিয়েছেন 26/11 অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার হামলায় যে সমস্ত জঙ্গিরা ছিল তারাও ভারতের এই অপারেশন সিঁদুরে মারা গেছে। কেন বললেন? কেন মোদী 26/11 টুইন টাওয়ার হামলার কথা স্মরণ করে দিলেন? কারণ নরেন্দ্র মোদীকে আগেই ব্রিফ করা হয়েছিল ভারতের বিদেশ মন্ত্রীর তরফ থেকে যে আপনার বন্ধু ডোনাল্ড ট্রাম্প দাদাগিরি শুরু করছে এবং বলছে ভারতকে পাকিস্তানকে আমরা ভয় দেখিয়েছি, বাণিজ্য বন্ধ করে দেবো, তাই যুদ্ধ বন্ধ হয়েছে। সেজন্য নরেন্দ্র মোদী ছোট্ট করে ডিপ্লোম্যাটিক স্তরে বোঝানোর জন্য 26/11 কথা বললেন এবং লন্ডনের বোমা বিস্ফোরণের কথা বললেন। অর্থাৎ আমেরিকা এবং ব্রিটেন যাদের ওখানে যারা সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল এই দুটো জায়গায় তাদেরকেও আমরা মেরেছি। অর্থাৎ নরেন্দ্র মোদী বলে দিলেন যে আমেরিকা এবং ব্রিটেন যেটা পারেনি। এবং আপনারা জানেন ইসরায়েলে যারা সন্ত্রাসবাদী হামলা করেছে, ইসরায়েলের যে একজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাকেও কিন্তু সেই জঙ্গিদেরও কিন্তু ভারত মেরেছে। ছোট্ট করে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। ভালো করে শুনুন আপনারা। दुनिया में कहीं पर भी जो बड़े आतंकी हमले हुए हैं, चाहे 9/11 हो, चाहे लंदन ट्यूब बॉम्बिंग हो, या भारत में दशकों से जो बड़े बड़े आतंकी हमले हुए हैं, उन सब के तार कहीं ना कहीं आतंक के इन्हीं ठिकानों से जुड़ते रहे हैं। आतंकियों ने हमारी बहनों का सिंदूर उजाड़ा था, इसलिए भारत ने आतंक के ये हेडक्वार्टर्स उजाड़ दिए। भारत के इन हमलों में 100 से अधिक खूंखार आतंकवादियों को मौत के घाट उतारा गया है। आतंक के बहुत सारे आका बीते 2.5-3 दशकों से खुलेआम पाकिस्तान में घूम रहे थे, जो भारत के खिलाफ साजिशें करते थे। उन्हें भारत ने एक झटके में खत्म कर दिया। বেশ কিছু পরিষ্কার বার্তা দিলেন যেগুলো আপনাকে শোনালাম। আপনাদের নিউ নরমাল তৈরি করেছে ভারত। অর্থাৎ আমরা শান্তিতে থাকবো, কেউ যদি সেই শান্তি বিঘ্নিত করতে আসে উপযুক্ত জবাব দেবো তার ঘরে ঢুকে। এবং নরেন্দ্র মোদী পরিষ্কার বলে দিচ্ছেন কোন রকম নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। ভারত বুদ্ধের দেশ, যুদ্ধ যদি কেউ চায় তাহলে তাদেরও সেখানেও ভারত তাদেরকে উপযুক্ত জবাব দেবে। কিন্তু এই একটা বড় কিন্তু এখনো রয়ে গেল যে এই যে এত বছর পর ডোনাল্ড ট্রাম্প আবার দাদাগিরি ফলাতে আসছে, যেটা ভারত একেবারে বাদ দিয়ে দিয়েছিল, তার বিরুদ্ধে নরেন্দ্র মোদী আগামী দিনে কিছু বলবেন কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই যে অপারেশন সিঁদুর সেটা ভারতবর্ষের সকল মা বোন মহিলাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, উৎসর্গ করলেন তিনি, পরিষ্কার আমরা দেখতে পেলাম। কিন্তু নরেন্দ্র মোদী যতদিন না তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের এই দাদাগিরি বন্ধ করতে পারছেন, ডোনাল্ড ট্রাম্প আবার কাশ্মীর নিয়ে বসতে চান, যেটা গত 78 বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা সরকার বলে এসছে, সেটা কংগ্রেস সরকার হতে পারে, সিপিএম এর সমর্থনে কংগ্রেস সরকার হতে পারে, যুক্ত ফ্রন্টের সরকার হতে পারে, জনতার সরকার হতে পারে, বিজেপির বাজপেয়ী সরকার বা মোদী সরকার হতে পারে, প্রত্যেক সরকারের একটা বক্তব্য ছিল কাশ্মীর আমাদের ইস্যু,
যদি কোনো কথা বলতে হয় পাকিস্তানের সঙ্গে সরাসরি বসবো, এখানে আমেরিকা, রাষ্ট্রসংঘ কেউ কোনো ত্রিপাক্ষিক সম্পর্ককে মেনে নেওয়া হবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার সেখানেই ঘা দিলেন এবং পরিষ্কার বলছেন আমি কাশ্মীর সমস্যার সমাধান করতে সাহায্য করব, এবং তিনি যেটা বললেন যে বাণিজ্য বন্ধ করে দেব, এই হুমকি দিয়ে দুজনকে যুদ্ধ বন্ধ করিয়েছি। এর জবাব কিন্তু নরেন্দ্র মোদীকে দিতে হবে, না হলে সেই আমেরিকার দাদাগিরি কিন্তু আবার ফিরে আসছে, যেটা গত 11 বছর নরেন্দ্র মোদীর সরকারের আমলে দেখতে অভ্যস্ত ছিলাম না। ডোনাল্ড ট্রাম্প এমন কিছু জেঠু তিনি হয়ে যাননি এই আমলে। 15-20 বছর আগে কিছু সেটা আলাদা কথা। এই মুহূর্তে ভারত জলে, স্থলে, অন্তরিক্ষে নিজেদের শক্তি এই 3 দিনের যুদ্ধে প্রমাণ করে দিয়েছে। 150 কোটির দেশে সবচেয়ে বড় বাজার হচ্ছে আমেরিকার ক্ষেত্রে। চীনের বাজারে কিছু করতে পারছে না, ভারতের বাজার যদি চলে যায় আমেরিকা না খেতে পেয়ে মরবে। এটা অন্তত নরেন্দ্র মোদীর এবার তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দেওয়া উচিত, একেবারে পরিষ্কার, যে আমরা যেমন বুঝিয়ে দিয়েছে ভারতের বিদেশ দপ্তর যে কাশ্মীর নিয়ে কারো হস্তক্ষেপ সহ্য করব না, তেমনি ডোনাল্ড ট্রাম্প যেমনি আজকে সরাসরি হুমকি দিলেন, তেমনি ডোনাল্ড ট্রাম্পকেও সরাসরি বলা উচিত নরেন্দ্র মোদীর যে প্লিজ বন্ধু, দাদাগিরি করতে এসো না, আর কাশ্মীর নিয়ে নাক গলাতে এসো না। এটা গোটা ভারতবর্ষের মানুষ দেখতে চায়, কারণ ভারতবর্ষের মানুষ এই 11 বছরে নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা এই জন্য করেছে যে নরেন্দ্র মোদী রাশিয়া এবং আমেরিকার দাদাগিরি শেষ করেছে। কি বলবেন আপনারা? বলেছিলাম না অনেকের এই প্রতিবেদন পছন্দ হবে না, কিন্তু সবাইকে খুশি করার কোনো দায় আমার নেই। যেটা একেবারে সত্যি ঘটনা সেটা বলার দায় আমার আছে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় দেশের মধ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।